গ নাম্বার ম্যাথে আমাকে বলছে উচ্চ থেকে শব্দ শোনা যাবে কিনা তা নির্ণয় করো। তা আমরা জানি কোনো উচ্চ থেকে শব্দ শোনা যাবে কিনা, এটা হচ্ছে আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে আমাদের 0.1 সেকেন্ড। এই রিলেটেড আমাদের সূত্র হচ্ছে 2d = vt। 2d = vt। তাহলে এখান থেকে আমরা t এর মানটা বের করতে হবে। t এর মান বের করার জন্য আমরা এখানে d এর মান আর b এর মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে কিনা তা নির্ণয় করতে হবে নাকি। তো এখন উদ্দীপকে আমাদের দেওয়া আছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এত এবং উচ্চ থেকে প্রতিফলকের দূরত্ব 16 মিটার। তার মানে আমাদেরকে দেওয়া আছে, আমরা লিখতে পারি এখানে যে প্রতিফলকের দূরত্ব d = কত দেওয়া আছে 16 মিটার। আমাদেরকে প্রতিফলকের দূরত্ব দেওয়া আছে d = 16 মিটার। এখন আমাদের এখানে b এর মানটা দেওয়া আছে কিনা দেখতে হবে। b এর মান যেহেতু আমাদের দেওয়া নাই, তাহলে আমাদের গ হতে পাই, আমরা লিখতে পারি গ হতে পাই f = 200 হার্টজ। এটা আমরা গয়ে কম্পাঙ্কটা পেয়েছিলাম। এখন আমরা যেহেতু কম্পাঙ্ক জানি, তাহলে আমাদের b এর একটা সূত্র আছে, যে তরঙ্গ বেগের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি, যে আমরা জানি তরঙ্গ বেগ v = f ল্যামডা। আর এখানে ল্যামডার মান দেওয়া আছে কত, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা = 1.7 মিটার। তাইলে আমরা এখানে মানগুলো বসাই। f এর মান দেওয়া আছে 200 হার্টজ ইনটু ল্যামডার মান 1.7। এখন 200 দ্বারা 1.7 কে গুণ করলে আমাদের মান আসতেছে 340 মিটার পার সেকেন্ড। তাহলে তরঙ্গ বেগ পাইলাম আমরা 340 ms/1। এখন আমাদেরকে বলছে উচ্চ থেকে শব্দ শোনা যাবে কিনা। আমরা উচ্চ থেকে শব্দ শোনা যাবে কিনা এটার জন্য আমরা মূলত এই সূত্রটার ভিতরে আমরা টি এর মান বার করব। টি এর মানটা যদি আমাদের ওই যে 0.1 সেকেন্ডের সাথে তুলনা করে আমরা বুঝবো আসলে কি শব্দ শোনা যাবে কিনা। তাহলে আমরা লিখতে পারি আবার আমরা জানি 2s অথবা 2d = কত vt। তাহলে যেহেতু আমরা vt = 2d লিখতে পারি, t = 2d/v। তাহলে 2d, d এর মান কত 16 আর t এর মান কত, v এর মান হচ্ছে 340। তাহলে এটারে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসে 0.094 সেকেন্ড। তাইলে এখানে হচ্ছে আমরা এই আমাদের এই সময়ের সাথে শব্দানুভূতির স্থায়িত্বকালের তুলনা করে আমরা বুঝবো আসলে এই যে উচ্চ থেকে শব্দ শোনা যাবে কিনা। এখন আমরা ওই 0.1 এবং 0.094, এখন আমরা এই আমাদের টি এর মানের সাথে আমরা জানি শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে যে এই মানটা ছোট আসছে। তাইলে উচ্চ থেকে শব্দ শোনা যাবে না, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের কি কি লাগছে, কি কি আমরা ব্যবহার করছি। তাহলে আমাদের উচ্চ থেকে শব্দ শোনা যাবে কিনা এটার জন্য আমাদের প্রথমে কোন সূত্র দ্বারা আমরা এই অঙ্কটা করব ওইটা আগে আমরা মেজারমেন্ট করছি, 2d = vt। এখানে আমাদের কি কি মান আছে, কি কি মান দেওয়া আছে এগুলো আমরা দেখছি। তাহলে আমাদের এখানে d এর মান দেওয়া আছে প্রতিফলকের দূরত্ব 16 মিটার, কিন্তু b এর মান আমাদের দেওয়া নাই। যেহেতু আমরা গয়ে কম্পাঙ্ক বের করছি তাহলে আমরা লিখছি গ হতে পাই কম্পাঙ্ক 200 হার্টজ। কম্পাঙ্ক যেহেতু আমরা পাইছি উদ্দীপকে দেওয়া গ থেকে পাইছি, আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা = 1.7 বের করছি বা উদ্দীপকে দেওয়া আছে, তাহলে আমরা তরঙ্গ বেগের সূত্র দ্বারা আমরা বেগটা বের করলাম। তারপরে আমরা সূত্র দ্বারা সময়টা নির্ণয় করলাম। সময়টা কি শব্দানুভূতির স্থায়িত্বকাল থেকে ছোট আসছে বিদায় যে উচ্চ থেকে শব্দ শোনা যাবে না।